জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। কথায় কথায় বাণী। আজ গুরুদেব একটি পরিবারকে উল্লেখ করে বললেন, কি ব্যাপার, তোমাদের যে অনেক দিন বাদে দেখছি। কর্তা বললেন, গুরুদেব আমরা বেড়াতে গিয়েছিলাম, এক ভাব কাজ আর কাজ, একঘেয়েমি কাটাতে মাসখানেক ঘুরে এলাম। গুরুদেব বললেন, সেই যদি ঘুরে আবার ফিরতে হলো, তবে ফেরার জায়গাটা ভালোবাসলেই তো হয়। হেথা হোথা ঘোরাঘুরি করে একঘেয়েমি যায় নাকি? ভালোবাসার অভাব যেখানে, সেখানে একঘেয়েমি। নিজের বাড়ি, নিজের লোক, নিজের অর্থ, নিজের শ্রম, এসব কি অহেতুক পরিত্যাগ করতে হয় গো? এসব মহামূল্য বস্তু, এইসবে আবার একঘেয়েমি হয় নাকি? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, তা যা বলেছেন, বাড়িতে এসে হাত পা ছড়িয়ে বড্ড আরাম, নিশ্চিন্ত বিশ্রাম। বাড়ি খাঁটি, ঘুরে ফিরে একটা দর্শনের আনন্দ হয় বটে, তবে বেশি দিন হলে বাড়ি ফিরতে ইচ্ছা করে, আর ক্লান্তিটাও শুরু হয়, আর অর্থব্যয় তো আছেই। গুরুদেব বললেন, তবে অত কষ্ট করে কি হবে? আসল ঘরটা ভালোবাসলেই হয়ে যায়। বারবার বেড়ানো আর বারবার ফেরা, সঞ্চয়টা কি? ওতে অর্থনাশ, সর্বনাশও। টাকা গেল মানেই ধৈর্য গেল, শান্তি গেল, দুশ্চিন্তা বাড়ল। যোগান পূর্ববৎ করতে আবার খাটনি। ভ্রমণটা একটা শখ। শখ কি সত্য? সত্য হলো শান্তি, সমৃদ্ধি, সুস্থতা। শরীরের রোগ ব্যাধি সারাতে জলবায়ু পরিবর্তন করো, ওতে শান্তিও আসে, সুস্থতাও আসে। শুধু শুধু দেশ ভ্রমণ কৌতূহল নিবৃত্তি, ওতে তোমার দেশ দেখা হলো ঠিকই, ভবিষ্যতের কাজ কিছু হলো কি? শিক্ষার ভ্রমণ ভালো, শখের ভ্রমণ বৃথা। খানিক অন্য মানুষ চেনা, খানিক অন্য জায়গা দেখা, আর নিজের কষ্টার্জিত মূল্যবান ধন নষ্ট করা। তুমি মাস্টার, তুমি তো লোককে পথ দেখাবে। দেখো বাবা, অন্যদের জেনে কি হবে? নিজেকে জানো, নিজের ঘরকে জানো, নিজের মানুষদের চেনো, তবে তো সব সুন্দর হবে। পশুরা খাদ্য অন্বেষণে ভ্রমণ করে, অন্ন বাসস্থানের সংকট উপস্থিত হলে তবেই তারা ঘর ছাড়ে, নইলে কোথাও যায় না। ওরা বরং নিজের জায়গাকে এত ভালোবাসে যে ছাড়তেই চায় না, ছাড়লেই অস্বস্তি। উদ্বৃত্ত বা অপ্রয়োজনের অর্থ আবার কই যে এমন দুহাতে খরচা করবে? তোমার উদ্বৃত্ত অন্যের প্রয়োজনে দাও, ওতে কিছু কল্যাণ হবে বাবা। মর্মবোধে চোখটা খুলে দেখো, কত দুঃখী বসে আছে তোমার আশেপাশে, তাদের প্রয়োজনের অন্ন বস্ত্রও নেই। অনেক আরামের টিকিট কেটে, ভালো খেতে খেতে ট্রেনে ভ্রমণ করে, হোটেলে থেকে দু চার জায়গা চোখে দেখেছি। এই অহংকার বাড়ানোর থেকে উদ্বৃত্তটা দিয়ে থুয়ে কত শান্তি একবার পরখ করে দেখো। নিজের আশেপাশে কত মানুষ খেতে পাচ্ছে না, কেউ অসুস্থ, কেউ পড়তে পারছে না, অভাবের জ্বালায় পড়া ছেড়ে কাজ করছে। আর তোমার পয়সা যানবাহনে, রাস্তাঘাটে, অখাদ্য সুরুচি আহারের প্লেটেতে নষ্ট হবে। বাবা, এদের জন্য কিছু করো, দেখবে ওদের মধ্যে থেকে এমন আনন্দ পাবে যে নিজের বা পরিবারের বেড়ানোর আনন্দকে তখন তুচ্ছ লাগবে। প্রতিবারই তো বেড়াতে আসছি, আবার ফিরে ফিরে যাচ্ছি, এর মানে কি বলো দেখি? এটা ধকল,
ক্ষয় আর সংস্কারের ঝুলি ভরা। কি হয় এতে? আমাদের কেন এত একঘেয়েমি? কবে কাটবে সব রোগ একবার ভাববে না? আসা যাওয়ার ধকল বড্ড বেশি, হারানোর ভয় আছে। বরং উজাড় করে আনন্দ করো না মাস্টার। এক বৃদ্ধ বললেন, একটু তাড়াতাড়ি উঠছি গুরুদেব, বাড়িতে তালা দিয়ে এসেছি, ভয় লাগছে। আমাদের আবার ওদিকটা ভালো নয়, তাই এত ভয়। গুরুদেব বললেন, তোমাদের ওদিকটা শুধু নয়, আমাদের এদিকটাও ভালো নয়। চোর বাটপাট অসৎ লোক সর্বত্র, বুঝলে? সাবধানের মান নেই। তোমাদের অত বড় বাড়িতে তালা কখানা লাগবে বলো দেখি? বৃদ্ধ বললেন, সদরে একটা বড় নাপতাল ঝুলিয়ে দিয়েই তো বের হই। গুরুদেব বললেন, ও আবার কি? একটা তালা? অত বড় বাড়ি? এবার থেকে 3টে তালা দেবে, এক কানে, এক মুখে, আর এক চোখে। দেখবে আর কোনো চোরের উৎপাত নেই। দেখেও দেখবে না, শুনেও শুনবে না, আর ভাবনাও বলবে না। ব্যাস, সব উৎপাত শেষ। শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারবে। সংসারে ওই 3 দুয়ার দিয়েই অসতের গতায়াত। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তোমার কি আছে? কতটুকু জানো? আর কি বা বল যে তুমি লড়তে যাবে? চোখে যা দেখলে তাতে তুমি সাবধান হও, কানে যা শুনলে তাতে তুমি সজাগ হও, আর মুখটি বুঝে কেবল হরিনাম গুণগান করো। তারপর সরকার তোমায় চাপরাশ দেবে। চোর বাটপাড়ের ভয় থাকবে না, ওরাই তখন ভয় পাবে। তখন তুমি লোকশিক্ষা দিও আর ঘুরে বেরিও। আগেই তুমি কি দেখলে, কি শুনলে, কি বললে, এগুলোর মর্যাদা পেতে চেও না, তবেই মন ভেঙে যাবে। তাই তো স্বামীজি বলছেন, বি অ্যান্ড মেক। তৈরি হয়ে তৈরি করো। এখন নানান রিপুর উৎপাত। ওই চোর, ওই দস্যু, ওই থাকতে 3 তালা দিতেই হবে। তারপর তোমার পুলিশে চাকরিটা হয়ে গেলে আর ভয় নেই। সবাই একটু হেসেই গম্ভীর হলেন। যে যার মতো ভাবছেন। গুরুবাক্যের অনন্ত অর্থ সবাই তলিয়ে তলিয়ে বোধহয় অনুভব করতে চাইছেন। গুরুদেব প্রতি বছর নারকেল দিয়ে থাকেন আমাদের। নারকেলগুলো খুব সুন্দর মোলায়েম করে ছাড়িয়ে ছোট ছোট ব্যাগে ভরে আমাদের হাতে দেন। দেওয়ার সময় বারবার বলে দেন, ধৈর্য নিয়ে কাজ করলে তবে তো সুন্দর করে উপভোগ করা যায়, নইলে উপভোগে কম পড়ে যায়। নারকেলে শ্বাস ছাড়াতে হবে ধীরে সুস্থে, মন দিয়ে। তোমরা ছাড়াবে যত্ন করে, যেন একবারে ছুরির টানেই উঠে আসে। দেখবে মা ঠাকুমারা বঁটিতে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন একবারই স্প্রিংয়ের মতো ছাড়িয়ে ফেলেন শ্বাসটা। এরপর ওই শ্বাসের পিঠের সামান্য লেগে থাকা খোসাটাও ছাড়াবে, তারপর খাবে। এবারে গোটা গোটা ছোবড়া শুদ্ধ নারকেল ব্যাগ ছাড়াই উনি নিয়ে এসে আমাদের হাতে দিতে লাগলেন। বাগানে অনেক নারকেলের ফলন হয়েছে এবার। গুরুদেব সন্তানদের যত্ন করে 1 জোড়া করে নারকেল বিতরণ করতে লাগলেন আর হাসতে লাগলেন। বড় বড় 2টো করে নারকেল দেখে অনেকেই বোধহয় বিড়ম্বনা ভাবলেন। এবার শুধু নয়, সম্বৎসরী এই মন্দির উদ্যানে প্রচুর ফলন হয়। আজ এক শিষ্য বললেন, গুরুদেব, আজ আমি এগুলো আর নেব না, বড্ড ভার হয়ে যাবে, কাল ফাঁকায় ফাঁকায় নেব। গুরুদেব হেসে বললেন, সে কি গো,
যে ভার কেউ বইতে পারবে না, সেই ভার বইবে বলেই তো তোমরা রামকৃষ্ণের সন্তান। যেখানে সবাই পিছু পা, সেখানেই তো তোমরা আগুয়ান হবে। অনেক ভারী বইবে, তবু দেখে বোঝা যাবে না, মুখ বিকৃতি পর্যন্ত হবে না, তবেই তো তোমরা বীর। শোনো বাবা, অভাব বলো, ধন মান বলো, অপমানই বলো, কোনোটাই কম নয়। এসব ভার এলেই মানুষের কম্প লেগে যায়, হয় অহংকারী, নয়তো বিক্ষিপ্ত রূপ ধারণ করে। ও হাতে পায়ে ভার এভাবে নয় ওভাবে বয়ে নেওয়া যায়, কিন্তু মান অপমানের ভার কজন বইতে পারে বলো দেখি। এবার গুরুদেব নারকেল দুটো ছাড়িয়ে ছোট করে ওর ঝোলার মধ্যে ভরে দিলেন। শিষ্যটি ভাবতে লাগলেন, সত্যিই তো মান আর অপমান এ বড় ভারী জিনিস, কজনায় এর ভার সহ্য করতে পারে? সংসারে ছাগলের পায়ে ফুল দিয়ে দিয়ে, কিংবা মন জোগাতে জোগাতে, আবার নয়তো ভয়ে ভয়ে কত ভাবেই না আমরা ভার বয়ে বেড়াচ্ছি। এই যদি পারি, তবে ওই দুটো ঝুনো নারকলের আর ভার কত। সবাই একে একে উঠতে লাগলেন। শহরে ফিরবেন সবাই, বেশি রাত্রে গাড়ি পাওয়া যায় না। গুরুদেব হাসতে হাসতে দরজার কাছে এসে দাঁড়ালেন, বললেন, সত্যি এদেশে গাড়ি ঘোড়ার ভরসা বড়ই কম। একটু সময় জ্ঞানের ভুল হলেই বিপদ, সারা পথটা হাঁটতে হবে। সময়ের কাজ সময়ে করাই ভালো। দিনে পথ হাঁটা তবু সরল, রাত বিরেতে পথ হাঁটতে হলে কিসের ভয় নেই? সাপ, পশু, পথের কুকুর, চোর দস্যু, হোঁচট আঘাত কি নেই? তাই বলি কি, সবাই আগিয়ে পড়ো, যে যার পথ ধরো, এখনো ঢের সময় আছে। তবে ওই মনে করে আবার দেরিও করো না যেন, ঢিলে ঢালা মোটে হয়েও না, এগিয়ে পড়ো। কথার ভার যেন কিছু বোধ হলো ধারণ করে। ওই ভাবতে ভাবতেই পথ চলতে লাগলাম। বারবার ভাবনায় আসছিল, নিজের ৭৮ কেজি ওজন বেশ বহন করে চলেছি। আত্মীয় স্বজনের দায় দায়িত্ব অবলীলায় বহন করছি। অহমিকার পাহাড় প্রমাণ ভার আমোদ করে সজাগভাবে যত্ন করে বহন করছি। আরও যে কত কি অবান্তর বয়ে বেড়াচ্ছি তার ঠিক নেই। বহনের অভ্যাস আর বহনের নেশা, এতেই নৌকো কাত, তাতে আবার অযোগ্যতা, অজ্ঞানের ভার। নৌকো যেন যায় যায়, হাতের ভার নিয়ে কতই না বিচার। মনের ভার, মানের ভার, যশের ভার, বিদ্যার ভার বইতে তো বিচারই আসে না। এইগুলো বইতে গিয়েই বোধহয় এমন মুখ বধির জীবনে পতিত হলাম। এবার আর নয়, দেহের বোঝা নিয়ে ভাবব না, মনের বোঝা বইতে দেব না মনকে।